বন্ধুরা নমস্কার, শুভ বিকেল আর কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা আমি এখানেই স্টার্ট করছি। আর তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে। আগামীকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, ব্লগ ভিডিও। সেখানে আমি দেখিয়েছি আমাদের ছাদে বলবো না, যাদের বাড়িতে থাকি তাদের ছাদেই, মানে ভুলবশতভাবে আমি আমাদের ছাদে বলে মানে লাইট লাগানোর কথা বলেছি। যাই হোক, আমার ভুল। তারা কখনোই মানে আমাদেরকে এই বাড়ির বউ হিসেবে মানে না। আমাদের সবসময় বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। কোনো মানে সংসারে কোনো অশান্তি হলেই ওরা আগে বলে বাড়িটা কি তোর বাপ মা করে দিয়ে গেছে, এরকম ধরনের কথাবার্তা বলে আর কি। তো যাই হোক, বাচ্চাদের খুশির জন্যে, আনন্দের জন্যে শুধু লাইটগুলো লাগানোর মানে চিন্তা ভাবনা আমি করেছিলাম যে না, বাচ্চাগুলো সবাই বাড়িতে লাগিয়েছে, আমাদের বাড়িতে লাগালে ওরা একটু আনন্দ করবে। তো তার জন্যই লাগাতে গেছিলাম, কিন্তু অনেক বড় একটা অশান্তি হয়ে গেছে। তো সেই অশান্তির কথা আর কি বলবো। আর রাতে লাইটটা লাগিয়েছিলাম, চুনি লাইটগুলো লাগিয়েছিলাম, কিন্তু তারপরে একটা যে ধরনের মানে ওই যে বল টাইপের লাইটগুলো থাকে না, মানে অনেক রকমের কালারিং লাইট হয়, সেগুলো ডুমের মতন আর কি। তো সেটা সামনে লাগাতে গিয়ে খুব বড় অশান্তি হয়ে গেছে বাড়িতে বলো তো, ওদের বাড়িতে। আর আমরা ওদের বাড়িতে কি জানি কি এতে থাকছি, হয়তো শুধু স্বামীদের জন্যই আমরা আছি। আমার স্বামীরা কি বলবো, তাদের অধিকারে আমরা আছি, আমার স্বামীর অধিকারেই আছি। তো সেখানে আপত্তি জানিয়েছে আমার ঘর থেকে কারেন্টের তারটার কিন্তু সব তোমাদের দাদাভাই ঠিকঠাক করে দেয়। এর আগে মানে ওনার মেয়ে জামাই এসেছিল, তার জন্য কারেন্টটা আর কি ঠিকঠাক করা হয়েছিল, সামনে লাইটের জন্য ওই তারটা লাগানো হয়েছিল। যেহেতু কারেন্টের বিল কিন্তু আমরাই দিই, ঠিক আছে। তো এবার কী হয়েছে, লাইটটা লাগানোর ব্যাপার, যে সুইচ দিলেই লাইটটা জ্বলবে, বাচ্চা কাচ্চাগুলো আনন্দ করবে। তা ওখানে মানে তোমাদের দাদাভাইয়ের বাবা আপত্তি করেছে যে আমি লাইট ওখানে লাগাতে দেবো না, তুই তার এক্ষুনি খুলে নিবি। যাই হোক, একটু রাগ অভিমান, এমনি বাড়িতে অশান্তি, ওনাদের সাথে আমরা কথাবার্তা এর আগে বলিনি। কেন বলিনি, মানে একটা বাচ্চা মানে নারকেল পড়েছিল গাছ থেকে, দিয়ে আমাদের যে মেয়ে আছে বাড়ি, ছোট মেয়ে, বাড়ির বড় মেয়ে, তো ও বলেছিল নারকেলটা মা আমি খাবো, তুমি আমাকে পরে নাড়ু করে দিবা। দিয়ে সেই নারকেল ওরা মানে ওখান থেকে নিয়ে চলে গেছে, যে নারকেল আমরা বিক্রি করে আমরা সংসার চালাবো, নারকেলটা কেড়ে নিয়ে চলে গেছে। তো সেই থেকে আমরা কথাবার্তা খুব একটা বলি না। তারপরেও এমনকি ছেলেদের কাছে যদি টাকা পয়সা পাই, তাহলে বা ছেলেদের কাছে যদি পয়সা পাই, তারা যদি না দিতে পারে, এখন পরে দেবে হয়তো, এরকম ভাবনা চিন্তা তারা করেছিল। কিন্তু সে এমনভাবে মানে বলেছে যে তুই পয়সা যদি না দিস তোর মেয়ের মাথা খাবি, এরকম ধরনের কথাবার্তা বলাতে আমিও মন থেকে, যে ওটা ওর মেয়ে বলে কি আমার মেয়ে না, আমার যেহেতু পিসির মেয়ে, আমার ধরো যা হয়। তো যাই হোক, বাচ্চাদের কিনে এরকম ধরনের কথাবার্তা বলতে পারে, আমি এরকম ঠাম্মা দাদু প্রথমবার দেখলাম। তো সেই থেকে আমি কথা বলি না, ও কথা বলে না। আমরা আমাদের মতন আলাদা থাকি। ও আমার যে বোন যা হয় তার সাথেও খুব একটা কথা বলি না। বাচ্চা একটু ঝই ঝগড়া অশান্তি হয়, তাই নিয়ে আমরা একটু চুপ করে থাকি। দ্বিতীয়বার আর অশান্তি আমাদেরও ভালো লাগে না। 10 বছর থেকে শুধু ঝগড়া হয়ে যাচ্ছে, আর কতদিন হবে? মানুষের তো একটা আছে বলো। তো যাই হোক, আর করি না। তো লাইট লাগানো নিয়ে একটা বড় সমস্যা হয়ে গেছে, তাই তোমাদেরকে লাইট লাগানোর ভিডিওটা কিংবা কোনো ভিডিওই পোস্ট করতে পারিনি। এই নিয়ে ঝামেলা করেছে, একটা ছোট লাইট লাগানোর জন্যে ঝামেলা করেছে। তাহলে তোমরাই বলো, আমাদের শ্বশুর শাশুড়ি ভালো, আমরাই হয়তো খুবই খারাপ। তো যাই হোক, এর জন্যই ফোন করেছিলাম, কিন্তু লাগিয়েছি লাইট। আজকে জ্বালাবি কি না আমি জানি না, আমি তো আর জানি না, তোমাদের দাদাভাই জানে। ও বলছে জ্বালাবো না, মানে পুজো আচ্ছার সময় না ছেলেপুলেরা আনন্দ করবে, বাচ্চা কাচ্চারা, এটাই তো স্বাভাবিক। আর মা কালী আসছে সবাই ঘরে ঘরে, তো মা তো সবসময় চাই সবাই ঘর আলো হয়ে থাক। তা কেন আমরা সবাই আলো লাগাচ্ছি, আমরা কেন লাগাবো না? তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলতে চাইছি। মানে আমার আর কিছু বলার নেই গো। এত সমস্যা, মনে হয় যে এখান থেকে চলে যাই, কিন্তু চলে যাব। আমার এখন হচ্ছে কি আসেনি, গুগল অ্যাডসেন্স আসেনি, তার মধ্যে 1 লাখ কমপ্লিট হলে আমার প্লে বাটন আসবে। আমার সব থেকে বড় স্বপ্নটা সত্যি হবে। তো এখন না পাচ্ছি যেতে, না পাচ্ছি থাকতে, এই যে চুপচাপ মেরে আমাকে এখানে থাকতে হবে। আর কি বলবো, আজকের ঘটনাটা আরও মানে খুবই খারাপ হয়েছে, সেটা আমি পরের ভিডিওতে বলবো। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো। আর মা কালীর কাছে এটাই প্রার্থনা করব, সবাই সংসারে
সুখ শান্তি বজায় রাখো। এই অশান্তি জিনিস আর ভালো লাগে না। আর আমিও চাইবো আমাদের সংসারেও যাতে অশান্তি না হয়, আর আমরা আলাদা করে সেপারেট করেছেন একটা জায়গা কিনে নিজেদের মতন ঘর করে থাকতে পারি। ওরা চায় না আমরা এই বাড়িতে থাকি, যে চায় না, যে ভালোবাসে না তার বাড়িতে না থাকাই ভালো বন্ধুরা। কিন্তু কিছু করার নেই, এখন কটা দিন থাকি, তারপর ঠিক একটা ব্যবস্থা তোমাদের ভালোবাসার সাপোর্টে হবে। চলো টাটা।